নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার সকাল, এখন প্রায় 6:45 বাজে। আমি এপাশে ঝটপট করে ওদের জন্য একটু টিফিন বানাবো, কারণ ওরা স্কুলে বেরোবে, শান্তনু অফিস যাবে। তো ঝটপট করে আমার যে একদম রেডিমেড যে পরোটা থাকে সেগুলোকে এই চটজলদির মুখে আমাকে বার করে করতে হয়। এক এক সময় না শরীর ভালো লাগে না, দেখবেন ঘুম থেকে উঠে না একদম সকালে আটা ময়দা মাখতে ইচ্ছা করে না। যদি মাখা থাকে তাহলে বাবা একটু রুটি পরোটা করে নেওয়া যায়। যদিও আমার মাখা ছিল না, তাই এই রেডিমেড পরোটাই বের করে চটজলদি করে দেব। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আজকে যেহেতু মঙ্গলবার, তো একটু নিরামিষই করব। সেরকম নয় যে প্রত্যেক সপ্তাহে নিরামিষ হয়। আর এপাশে কুমড়ো আলুর একটু ছক্কা বসিয়ে দিয়েছি। শান্তনু একটু খেয়ে যাবে, একটু টিফিনও নিয়ে যাবে, আর চটজলদি হয়ে যাবে। অনেকটা দিন না এরকম তরকারিগুলো করা হয়নি, একটু মাঝের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে তো করতে হয়। আর আজ আমি একটু বাড়িতে, সামনেই তো পুজো, আর একটা সপ্তাহের অপেক্ষা, সেই কারণে বাড়িতে একটু ম্যানিকিওর পেডিকিওর করব। তো ওই কারণে আজ একটু ঝটপট রান্নাগুলো সেরে নেব। ব্যাস, এটা একটু ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এটা একটু ঢাকা দিয়ে এটা হতে থাক। ওপাশে আমি আরও পরোটাগুলো রেডি করতে থাকি, তারপরে বুবুদের খাবারটা দেব। এই সকালবেলাটা না রান্নাঘরের যে জানলাটা দিয়ে এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া আসে, দেখেই মনে হয় যেন একটা হিমের ছোঁয়া যেন গায়ের মধ্যে বুলিয়ে গেল। শীতকালটা আসবে, মনের ভীষণ আনন্দ লাগে বলুন, কিন্তু উঠতে একটু কষ্ট হয়। যাই বই কি, উঠতে কষ্ট হলে কি হবে, কিন্তু কাজকর্ম করে তো আরাম পাই। ব্যাস, এপাশে আমার এটা হয়ে গেছে, এই তরকারিটা পুরো রেডি। এবার আমি ওদেরকে আজ একটু টিফিন এগরোল বানাবো। তো এগরোলের জন্য আমি এখানে একটু ময়দার পরোটাটা নিয়েছি, ও শান্তনুকে আটার পরোটা দিচ্ছি, আর বুবুকে আর তুলিকে একটু ময়দার পরোটা দিয়ে একটু এগরোল বানিয়ে দেবো। এগরোলটা আটার পরোটা দিয়ে ঠিক ভালো লাগে না। বাড়িতে যখন বান্ধবীরা আসে তখন তাদের বাচ্চাদের বলুন বা তাদের জন্য আমি যখন এমনভাবে এগরোল বানিয়ে দিই, ওরা বলে, শর্মিলা তোর হাতে এগরোলটাই বানা, বাইরে থেকে কিছু আনতে হবে না। এই ময়দা দিয়ে, এই ময়দার পরোটাটা দিয়ে এত সুন্দর ভালো লাগে, আর এর ভেতরে যদি একটু চিকেনের পুর থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে আজ স্কুলে তো ওদের এরকম বানিয়ে দিলে বুবু অন্তত বেশ একটু মজা করেই খায়, তবে রোজ এমন দিই না। এই সসটার মধ্যে আমি অনেক কিছু মিশিয়ে দিই জানেন, কখনো টমেটো কেচাপের সঙ্গে একটু শেজওয়ান সস, বা একটু ওপর থেকে চিজের কোনো কিছু জিনিস, বা হয়তো এটা একটু পিৎজার মশলা একটু ছড়িয়ে দিচ্ছি। বেশ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদিও বাচ্চারা টিফিনে খায় তখন ঠান্ডা হয়ে যায়, কিন্তু শক্ত হয় না জানেন, বেশ নরমই থাকে। ব্যাস, এবার এটাকে একটু রোল করে নিয়েছি। বুবুরটা একটু ন্যাপকিন জড়াবো না, বুবু ন্যাপকিনগুলো ছিঁড়ে না একদম খেতে পারে না। তুলিরটা জড়িয়ে দিয়েছি, বুবুকে একটু কেটে দেব, আর একটু ন্যাপকিন দিয়ে র্যাপ করে টিফিন বক্সে দিয়ে দেবো। তাতে না বাচ্চারা সবসময় স্কুলে না র্যাপ করে একদম খুলে খেতে পারে না, মুখে হয়তো কাগজ চুকে যাবে। বুবুকে আমি এমনভাবে দিয়ে দিয়েছি, এবারও ভালো করে হাতে স্যানিটাইজ করে তারপরে এটা খাবে। বাড়িতে হয়তো অনেক সময় বদমাশি করে জানেন, কিন্তু স্কুলে কিন্তু ভীষণ ডিসিপ্লিনে চলে। হাত ধোয়া, হাতে স্যানিটাইজ করা, তারপরে টিফিন বক্স ধরা, কারণ সিস্টাররা যা বলেন তাদেরকে একদম কথা মতো ওখানে চলে। এবার বুবুকে ব্যাগে ঢুকিয়ে দিই টিফিন বক্সটা। আর এপাশে আমি শান্তনুর জন্য ঝটপট করে একটু পরোটাটা করে নিচ্ছি, কারণ ও রেডি হচ্ছে, মেয়েরা বেরোবার পর ও অফিসে যাবে। তো সেই কারণে একটু এই সময়টা ভীষণ তাড়াহুড়ো থাকে। এই তাড়াহুড়োর মাঝে জানেন, যেন মনে হয় ঘড়ির কাঁটাগুলো যদি একটু আস্তে আস্তে ঘুরতো আর একটু বাবা সময় পেতাম। ভীষণ ঝটপট করে তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম। আর আটার পরোটাগুলো দেখে মনে হচ্ছে একদমই কম তেলে করেছি, সেটা নয়, কিন্তু তবু এটা ওপর থেকে মনে হচ্ছে তেল নয়, কিন্তু হালকা একটা অয়েলি ভাব কিন্তু এই পরোটাতে আছে। ব্যাস, এরপর ওরা বেরিয়ে পড়লো। আর এপাশে আমি সেই গতকাল শান্তনু ফলগুলো এনেছে রাতে অফিস থেকে ফেরার পথে, আমি না সেগুলোকে আর
একদমই ভালো করে ধুয়ে মুছে কিছুই রাখতে পারিনি, তাই এখন একবার ঝটপট করে রেখে দিচ্ছি এখানে। তার মধ্যে তো ও তো হাতে করে কিছুই দেখে না, ব্যাস দুটো লেবু একদমই পচা দিয়ে দিয়েছে, একটা তো একেবারে বাজে। যাই হোক না কেন, এগুলোকে ঝটপট করে সাজিয়ে নিই। তারপরে ওপাশে আজ একটু আলু পোস্ত ডাল বসাবো, আর মেয়েরা এলে ওদেরকে একটু অমলেট করে দেবো। কখনো কখনো ফলওয়ালারা কিন্তু বেশ ভালো বলে কিন্তু যে এই আপেলগুলো নিন, এগুলো বেশ মিষ্টি হবে, আবার কখনো কিন্তু ঠকিয়েও দেয় বলুন। কিন্তু আপেলগুলো কেটে যখন শান্তনুকে ফলগুলো একটা টিফিন বক্সে আমি দিচ্ছিলাম, তখন কিন্তু আপেলের একটা টুকরো একটু মুখে দিলাম, বেশ মিষ্টি, বেশ ভালো আপেলগুলো। যখনই আমরা ফল আনি তখনই না আমি ফলগুলোকে খাবার সময় নিয়ে ধুই, কিন্তু যখন আমি এমনভাবে রাখি তখন কিন্তু একটা ভেজা ন্যাকড়া করে প্রত্যেকটা ফল মুছে আমি এমনভাবে রেখে দিই, তাতে কিন্তু ফল নষ্ট হয় না। এখন প্রায় 11:30 বাজে, আমার ওপাশে ডাল আলু পোস্ত হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। আর এপাশে আমি একটু ম্যানিকিওর পেডিকিওরের জন্য আগে থেকে চারকোলের ন্যাচারাল ক্লে, এটা দিয়ে হাতটা কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়, হাত কেন ফেস ওয়াশও হয়, যে কোনো জিনিস কিন্তু আমি এটা ইউজ করি, এটা দিয়ে পরিষ্কার করি, তারপরে অন্যান্য জিনিসগুলো অ্যাপ্লাই করব। চলুন দেখাই। আর একটা জিনিস, এটা আপনারা যে কোনো কোম্পানিরই নিতে পারেন, কিন্তু চারকোলের জিনিস কিন্তু ইউজ করা খুব ভালো, জানেন তো, ভীষণভাবে ডিপ ক্লিন হয়। আলতো হাতে করে ভালো করে একটু আমি একটা দিয়ে রাব করে নিচ্ছি, একটু এরকমভাবে যে কোনো জিনিস দিয়ে একটু হালকা করে ঘষে নেবেন, তারপর দেখুন হাতটা কেমন পরিষ্কার হয়ে গেছে। আর সব সময় তো এগুলো আমাদের করা সম্ভব হয় না, আমরা রান্না বান্নার কাজে থাকি, কিন্তু যখনই করি। এবারে আমি এই রাগা কোম্পানির ম্যানিকিওর আর প্যাডিকিওরের জিনিসটা নিয়ে এসেছি, এটা ওনারা নিজেরাই বললেন, তো দোকানে এবার একটু তাদের কথা শুনে একটু ট্রাই করছি। কিন্তু এর আগেও আমি অন্য জিনিস দিয়েও করেছি, সেগুলোতেও কিন্তু ভীষণ ভালোভাবে হাতটা পরিষ্কার হয়। এখন পার্লারে এত ভিড়, তাই ভিড়ের মাঝখানে না গিয়ে বাড়িতেই বসে একটু সুন্দরভাবে যত্ন করে নিজেরা প্রত্যেকটা স্টেপ ওয়াইজ, এখানে 6টা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ করে নিলে কিন্তু ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর এতটা ডিপ ক্লিন হয়, আপনি নিজেই নিজের হাতটা দেখলে চিনতে পারবেন না। ব্যাস এইবার আমি হাতটা ভালো করে একটা নরম টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেওয়ার পরে এই লাস্ট এই ম্যাসাজ ক্রিমটা দিয়ে একটু ম্যাসাজ করে নিচ্ছি। তারপরে চলুন আপনাদের দেখাই হাতটা কেমন লাগছে। আর একটা সিক্রেট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এখন যদিও পার্লারে যেতে ম্যানিকিওর প্যাডিকিওর করতে আমরা সকলেই জানি কীরকম কী চার্জেস নেয়, আর এটা কিন্তু মাত্র 200 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন, আর যথেষ্ট সেফ, খুব সুন্দরভাবে ডিপ ক্লিন হয়ে যায়। এবার ম্যাসাজ করার পর দেখুন হাতটা ভীষণ সফট হয়েছে, আর বেশ আমার তো মনে হয় বেশ আগের থেকে অনেকটাই চেঞ্জেস, যথেষ্ট ক্লিন হয়েছে। এবার আমি এটা পরে আপনাদের দেখাচ্ছি। এবার বলুন তো, আগের থেকে পুরো অনেকটাই ক্লিন আর অনেকটাই বেশ পরিষ্কার হয়ে গেছে। তো এইরকম ঘরে বসে কিন্তু আমরা এরকম নিজেরাই কিছুটা পয়সা বাঁচিয়ে এরকমভাবে করতেও পারি। আর এখন পার্লারে যা ভিড়, তার থেকে আমার মনে হয় বাড়িতে বসে আমরা এরকম করেই নিতে পারি বলুন, তাই একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার অনেক হাতের যত্ন হয়েছে, চলুন নিচে যাই, বুবু আসবে, বুবুকে একটু নিই, আর তার সাথে একটু আপনাদের নিচের বাগানটাও আমার দেখাই, গাছগুলো কতটা বড় হয়েছে। এই দেখুন সেই আন্টির এই কলা গাছটা, কলাগুলো দেখুন বেশ একটু বড় হয়েছে, আর আমার এই পেঁপে গাছটাও দেখুন একটু বৃষ্টির জল পেয়ে বেশ বড় হয়েছে। বাগানটার মাঝের মধ্যে একটু এলে ভালোই লাগে। এই গাছটা না আমি নিজে হাতে বসিয়েছি জানেন, যে গাছগুলো বাড়ছিল না সেগুলো কিন্তু বৃষ্টির জল পড়াতে সুন্দর কিন্তু বেড়ে উঠেছে। ওপাশে দেখুন বুবুকে আনার পর আকাশটা এমন ভারাক্রান্ত হয়ে উঠেছিল, বেশ জোরে বৃষ্টি এলো 4টে 4:30, তারপর সন্ধে নামাতেই কি চমৎকার লাগছে আকাশটা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বলুন, কাল ভোরেই মহালয়, তাই সকলকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, টাটা।